সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ, তার ভিতরে আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তায়। এই মোহাম্মদপুরে যারা স্লোগান দিচ্ছে এরা হলো মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজের শিক্ষার্থীরা। তারা আজকে রাস্তায় নেমে আসছে, তাদের বড় ভাইরা আহত হয়েছে, তাদের বড় ভাইদের রক্ত রাস্তায় পড়ছে, সেই রক্তের বদলা নেওয়ার জন্য বা সে বড় ভাইরা কেন আহত হলো সেইটার প্রতিবাদ জানানোর জন্য এই রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছে। এখানে তারা ব্লক দিতেছে, এখানে তারা সমাবেশ করতেছে। আসলে একটা দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাসে কালকে যে ঘটনা ঘটছে সেইটা পরিপ্রেক্ষিতেই এরা কিন্তু কলেজ বা স্কুলের স্টুডেন্ট, এরাও আজকে ফুঁসে উঠছে, কারণ তাদের বড় ভাইরা আহত হয়েছে, তাদের বোনরা আহত হয়েছে। এটাই ছোটো ভাই যে কি বড় ভাইদের প্রতি যে ভালোবাসা সেটাই তারা দেখাচ্ছে। এগুলো দেখানোর চেষ্টা করতেছি। এটা এসে মোহাম্মদপুর কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, মোহাম্মদপুর মহিলা বিশ্ববিদ্যালয় আছে, মোহাম্মদ মহিলা কলেজ আছে, লালমাটিয়া কলেজ আছে। তারা কিন্তু কেউ আসে নাই এখানে, কিন্তু ওই যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা চলে আসছে। ওরা যেখানে এই এটা করতেছে তার পাশেই কিন্তু আছে ফিরোজা বাসার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তাদেরকেও কিন্তু দেখছি না, শুধু রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাই আছে। পাশেই হয়তো বা ছাত্রলীগ অবস্থান করেছিল, কিন্তু তারা এখন নেই। তারা এই ছাত্রদের দেখে এখান থেকে নিশ্চুপ ভূমিকা পালন করে হয়তো দূরে চলে গেছে। যতটা জানতে পেরেছি আজকে কিন্তু এই মুহূর্তে কিন্তু সারাটা বাংলাদেশের প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এখন রাজপথে আছে। কারণ গতকালকে যে নারকীয় হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে কীভাবে গভীর রাতে যে ছাত্রদের উপর এই সাধারণ শিক্ষার্থীদের উপরে যে ছাত্রলীগ গতকাল রাতে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা হয়তো 25শে মার্চকেও ওভার করেছে।